আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ফ্যান্টমিস চ্যানেলের পক্ষ থেকে শুভ আপনাদেরকে জানাচ্ছি অনেক বেশি ভালোবাসা এবং অনেক 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 বেশি অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমার ক্যাপশন থেকে অলরেডি বুঝে গেছেন যে আমি মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যে জার্নিটা আছে, এই জার্নির পথটুকুতে আসলে কোন কোন ওইগুলো আপনারা যদি ফলো করেন বা প্রসেসগুলো ফলো করেন, তাহলে অনায়াসে আপনারা মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট হতে পারবেন। দিনে দিনে আপনারা এক্সপার্ট হয়ে উঠবেন। এই প্রচেষ্টাটাই আমার থাকবে আজকের টিউটোরিয়ালটাতে। দেখুন, এক্স্যাক্টলি আমি প্রথম থেকে বলে এসেছি যে এক টিউটোরিয়ালে আসলে মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলটা শেখাটা খুব কষ্টকর, খুব কষ্টসাধ্য। আমি প্রথম থেকে এটার অপোজিট হয়ে আসছি এবং আমি এখনও পর্যন্ত এটা অপোজিটই করব। বাট আমি আসলে দীর্ঘদিন অ্যানালাইসিস করে এবং আমি বিভিন্ন প্রসেস, মানে বিভিন্ন প্রক্রিয়াগুলো দেখে, বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে আমি অবশেষে এটা এইটুকু বুঝতে পেরেছি যে মাইক্রোসফট এক্সেলের আজকে যেই কয়েকটা মেথড আমি আজকে আপনাদেরকে বলবো, এগুলো সামারাইজ চার্ট যদি আপনারা একটু মেনটেন করে চলেন, আই থিঙ্ক আপনারা এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্সের যে জার্নিটা, এই জার্নির এই স্টেপগুলোতেই আপনার মোটামুটি কাভার হয়ে যাবে। আর ডেফিনেটলি মাইক্রোসফট এক্সেলের আসলে শেখার তো শেষ নাই। মাইক্রোসফট এক্সেল একটা হিউজ সাগরের মতো, একটা হিউজ ওশেনের মতো, যে ওশেনে যদি আপনি একবার ঝাঁপ দিয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি যেমন কুল কিনারা পাবেন না, সো মাইক্রোসফট এক্সেলের তেমন আসলে কোনো কুল কিনারা নাই। আমার ক্ষুদ্র জ্ঞানের প্রচেষ্টা এবং প্রয়াস থেকেই আসলে এই আলটিমেট আজকের টিউটোরিয়ালটা তৈরি করা। সো আই হোপ আপনাদের টিউটোরিয়ালটা ভালো লাগবে, আপনারা স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না। আমি যে কয়েকটা ফরম্যাটের কথা বলছি, যে কয়েকটা মেথডের কথা বলছি, এই মেথডগুলো যদি আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শোনেন, বা আমার এই প্রত্যেকটা মেথডের উপর ডেপথ ভিডিও দেওয়া আছে, যদি আপনারা এগুলো কাইন্ডলি একটু দেখেন, সো আই হোপ আপনাদের এক্সেলের উপর যে জড়তাটা আছে, বা বেসিক লেভেল বা বলেন মিড লেভেল বলেন অ্যাডভান্স লেভেলে যে জানিটা আছে, সেটা আপনারা অনায়াসে দূর করে ফেলতে পারবেন। সো চলুন ভিউয়ার্স, আমরা ডিটেলসে একটু জেনে আসি। দেখুন, প্রথমে আমি যেটা বোঝাতে চাইছি মাইক্রোসফট এক্সেলের বেসিক পার্টটাতে আসলে কি কি থাকতে পারে। দেখুন, ইন্ট্রোডিউসিং বার মেনু, শর্টকাট কি, স্মল কোয়েশনস আছে, টেবিল আছে। দেখুন, আপনার এই যে চারটা পার্ট এর কথা বললাম, এর বাইরেও কিন্তু আসলে বেসিক লেভেলে অনেক কিছু থাকে, ছোট ছোট টুকটাক। হ্যাঁ, মানে ছোট ছোট ইকুয়েশনস বলুন, আপনারা ছোট ছোট ফর্মুলা বলুন, ডিফারেন্ট টাইপস অফ আপনার ফর্মুলেশন থাকে। বাট আপনার এই যে চারটা পার্ট আমি বলেছি, এই চারটা পার্ট যদি আপনারা মোটামুটি একটু আয়ত্তে আনতে পারেন, সো আই হোপ আপনার মাইক্রোসফট এক্সেলের যে বেসিক যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটা আপনার ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একটু শর্ট হইতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এক্স্যাক্টলি আসলে মানে এই বেসিকের যে যে ফর্মেটগুলোর কথা বলছি, এগুলো এক্স্যাক্টলি কী। দেখুন, বার মেনুটা কি, এক্স্যাক্টলি ইন্ট্রোডিউসিং বার মেনু কি, এই যে দেখুন আমি যেখান থেকে যে কাজগুলো করছি, এগুলো এক্স্যাক্টলি বার মেনু। বার মেনুতে কী কী আছে দেখুন, এখানে আছে আপনার নিউ, ওপেন, কনভার্ট, সেভ, সেভ এজ। আমি আগেও বলেছি সেভ কীভাবে করতে হয়, যারা বিজ্ঞানীরা আছেন সেভ এজ কীভাবে করতে হয় এটা আমি দেখিয়েছি আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে। প্রিন্ট কীভাবে করতে হয়, প্রিন্ট প্রিভিউ কীভাবে দেখতে হয়। তারপরে বার মেনু তার কী কী থাকতে পারে, বার মেনু থাকতে পারে হোম মেনু আছে। দেখুন, হোম মেনুর আন্ডারে কত কিছু আছে, দেখতে পাচ্ছেন। হোম মেনুর আন্ডারে আপনার দেখা যায় বোল্ড করার অপশন আছে, আপনার কী বলে এটাকে, ফাংশনাল কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন কিভাবে কালার বাড়ানো কমানো যায়। আমি অন্য একটা শিটে নিয়ে দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। এই হচ্ছে আপনার হোম মেনুতে কী কী আছে দেখুন, বোল্ড করা, লেখাকে বোল্ড করার, কালার করা, আপনার ক্লিক করা, তারপর হচ্ছে আপনার একটা সেলকে কালার করা, একটা লেখাকে কালার করা। ধরুন সাপোজ আমি একটা লেখা লিখলাম যে বাংলাদেশ, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি বারমেনের একটা সংক্ষিপ্ত দেখাচ্ছি। এই বাংলাদেশকে আমি চাইলে বোল্ড করতে পারবো, এটা দিয়ে বোল্ড ছাড়াতে পারবো, এটা দিয়ে চাইলে আমি ফ্রন্টকে চেঞ্জ করতে পারবো। ক্যালিবারি পছন্দ হলো না, বলবো আমি ক্যামরিয়া দিলাম, ক্যামরিয়া দিলাম। সো আমার মনে হলো এটাকে একটু বড় করব, আমি হাইটটা বড় করলাম, এটাকে একটু ছোট করলাম। অথবা আমার মনে হলো সেলটাকে কালার করব, আমি সেলটাকে ইয়েলো কালার করলাম। আমার মনে হলো লেখাটাকে আমি কালার করবো, আমি লেখাটাকে রেড কালার করলাম। এইটাই হচ্ছে বার মেনুর একদম সিম্পল ওয়ে। দেন এখানে আছে আপনার লেখাটাকে আপনি সোজা বাঁকা করবেন, উপর উঠাবেন, নিচে উঠাবেন, এইখানে এই ফর্মুলাগুলো দেওয়া আছে। আর এখানে মার্জ অপশনটা আছে, যেমন দুইটা বা তিনটা সেলকে যদি আপনি একটা সেলে পরিণত করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করে মার্জ সেল করে দিতে হবে। দেখুন, এখানে কিন্তু একটা সেল হয়ে গেল। আমি যদি আবার আলাদা আলাদা করতে চাই, দেন আনমার্জ করতে হবে। তো এই হচ্ছে আপনার আপনার বার মেনুর যে ছোটোখাটো বিষয়গুলো, এগুলো ডেপথ ফর্মুলা আছে, সেগুলো ডেপথ ওইতে আপনারা যেতে পারবেন। আমি শুধু আজকে সামারিটা বলছি, যেহেতু আমি একটু ভিডিওটা একটু লং হয়ে যাবে, সো বেশি লং আমি করতে চাচ্ছি না। সো এটা ছিল বার মেনুর আইডিয়া। দেন শর্টকাট কি, শর্টকাট কি এক্স্যাক্টলি কি, কিবোর্ড থেকে কিছু শর্টকাট কি আমরা অলওয়েজ ইউজ করি, সেটাকে বলা হয় শর্টকাট কি। যেমন কন্ট্রোল সি, কন্ট্রোল
কিবোর্ডের অনেক শর্টকাট কি আছে, যেমন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি দিয়ে কপি করা হয়, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা হয়, দেন হচ্ছে আপনার কন্ট্রোল ডি থাকতে পারে, কন্ট্রোল এ থাকতে পারে, কন্ট্রোল এ দিয়ে সব পুরো সেলটা আপনার সিলেকশন হয়। এই যে ছোটোখাটো যে কিছু শর্টকাট টেকনিকগুলো মানে কীগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে। সেগুলো জানার জন্য আপনার শর্টকাট কিজের ওপর অনেক টিউটোরিয়াল আছে, আমার নিজেরই অনেক টিউটোরিয়ালগুলো দেওয়া আছে, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আমি কন্ট্রোলটাকে জাস্ট পুশিং করে রাখছি, কন্ট্রোল এ, তারপর হচ্ছে মানে এই যে শর্টকাট কীগুলো যেগুলো যেমন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট হয়, নর্মাল নর্মাল যে শর্টকাটগুলো আছে এগুলো আপনাকে জানতেই হবে। হ্যাঁ, এগুলো না জানলে আসলে আপনি বেসিক লেভেলটা কন্ট্রোল করতে পারবেন না। যেমন কন্ট্রোল পি দিয়ে আপনার প্রিন্ট হয়, কন্ট্রোল এ দিয়ে আপনার একটা পুরো সিলেকশন হয়। যেমন আমি যদি কন্ট্রোল এ বাটনটা প্রেস করি, দেখুন আমার পুরোটা সিলেক্ট হয়েছে। আমি যদি কন্ট্রোল পি বাটনটা দিতাম তাহলে আমার প্রিন্ট প্রিভিউতে চলে যেত, মানে সরাসরি আমি এখান থেকে প্রিন্টটা দেখতে পারতাম, এই যে দেখুন দেখতে পাচ্ছি। এই বিষয়গুলোই এক্স্যাক্টলি আসলে বলা হয় শর্টকাট কি। এগুলো শর্টকাট কির উপর যে টিউটোরিয়াল আছে সেগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনার বেসিক লেভেলটা ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে স্মল ইকুয়েশন। স্মল ইকুয়েশন আসলে ফর্মুলার উপরই একটা এক্সেলের ভিত্তি তৈরি হয়, বাট কিছু কিছু ছোট ছোট ফর্মুলা যেমন 2 আর 1 কত, সাপোজ যোগ করা বিয়োগ করা, এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। এখানে অটোসাম একটা অপশন আছে, এটা হচ্ছে একদম শর্টকাট টেকনিক। যেমন আমি 2 আর 1 কত আমি নিজেও জানি, আপনিও জানেন, তারপরে যদি সাম করতে চাই তাহলে এই ঘর মতো সিলেক্ট করে যদি অটোসামে ক্লিক করে দিই, দেন 3 হয়ে গেল। আরও একটাভাবে করতে পারি, আমি কি করতে পারি, সমান সমান সাম দিয়ে তারপরে হচ্ছে 2 প্লাস, একদম শর্টকাট টেকনিক আমি দেখালাম, 2+1, এই সেলটাকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবো, তাহলে দেখুন 3 হয়ে গেল। আর যদি মাইনাস করতে চাই সেক্ষেত্রে কী করব, আমি ব্র্যাকেট দিব, এই সেলটাকে ক্লিক করব, মাইনাস সাইন কল করব, দেন এই সেলটাকে ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেখুন মাইনাস হয়ে গেল। তারপরে গুণ ভাগ করা, 2 এর সাথে 1 গুণ ভাগ করব কীভাবে, আমি সমান সমান দিব। মনে রাখবেন প্রত্যেকটা ফর্মুলার ক্ষেত্রে কিন্তু সমান সমান বা ইকুয়েশন সাইনটাকে আপনাকে কল করতেই হবে। তারপর আমি এই সেলটাকে ধরবো, ইনটু দিব, ইনটু আছে কই, শিফট চেপে 8, দেন হচ্ছে এই সেলটা 2 অক্ষে 2 হওয়ার কথা, নর্মালি 2 হবে। তাহলে এই যে ফর্মুলাগুলো, এই যে বিষয়গুলো আপনাকে যোগ বিয়োগ গুণ ভাগ, এই স্মল ইকুয়েশনগুলো জানলে আপনি বেসিক লেভেলটার অনেকটা স্টেজ পার করে ফেলবেন। দেন ফাইনালি যেটা হচ্ছে টেবিল, এটা আপনাকে বেসিক লেভেলে জানতে হবে। একটা টেবিল কীভাবে করবেন, এই পুরোটাই কিন্তু টেবিল। কয়টা টেবিল লাগবে আপনি সেই কটা রো ধরে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, অল বড়া দিতে পারেন, অথবা ইনসার্টে গিয়ে আপনি এখান থেকে টেবিল দিতে পারেন। কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে আপনি এখানে ফিক্স করে দিয়ে আসতে পারেন। টেবিল নিয়েও হিউজ টিউটোরিয়াল দেওয়া আছে, আমি আসলে ডেপলি যাচ্ছি না, আমি যাচ্ছি জাস্ট শুধু প্রসেসগুলো, যে এই প্রসেসগুলো আপনি জানলে আপনি বেসিক লেভেলটা পার করে ফেলবেন। ওকে ফাইন, আমরা শিখলাম যে এই 4টে স্টেপ যদি আমি জানি তাহলে আমার বেসিক লেভেলটা কমপ্লিট হয়ে গেল। একটা হচ্ছে বার মেনু সম্পর্কে জানতে হবে, শর্টকাট কিস জানতে হবে, স্মল ফ্র্যাকশন মানে ইকুয়েশনগুলো জানতে হবে, অ্যান্ড টেবিল সম্পর্কে জানতে হবে। দেন আমি চলে যাই মিড লেভেলে। আমার কী ছিল মিড লেভেলে, একটু ভালো করে লক্ষ্য করবেন। মিড লেভেল ছিল ফর্মুলা ইন মাইন্ড, আপনার মনের মধ্যে ফর্মুলা তৈরি করার প্রবণতা থাকতে হবে, এবং সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই কীভাবে করবেন সেই প্রসেসটা আপনাকে জানতে হবে। শর্টকাট আরও কিছু টেকনিক আছে, পেজ সেট আপ আছে। ওকে চলুন আমি দেখে আসি আসলে কী বোঝাতে চাচ্ছি আর আপনি কতটুকু বুঝতে পারলেন আমার কথাটা। চলুন আমি দেখে আসি, নতুন একটা শিটে চলে যাই। হ্যাঁ, ওকে ফাইন। দেখুন আমি প্রথমে বোঝাতে চাচ্ছি ফর্মুলা ইন মাইন্ড। আপনার এই যে ফর্মুলাটা আপনি সাজালেন, আপনি কিন্তু আপনার মনের থেকে সাজিয়েছেন না, সমান সমান সাইনটাকে কল করে আমি 2 থেকে 1 বাদ দিব, মনের মধ্যে সাজিয়েছেন। 2কে আনবো, মাইনাস সাইন কল করব, দেন 1কে সিলেক্ট করবো, অ্যান্ড ইন্টারপ্রেস করব। দেখুন এই যে ভাবনাটা, এই ভাবনাটা দিয়েই কিন্তু আপনাকে ইকুয়েশন তৈরি করতে হবে। ইকুয়েশনগুলো আপনার মাইন্ড সেট আপ করতে হবে। হ্যাঁ, সাপোজ আমি যদি বলতাম এখানে আমার 40,000 টাকা সেল হয়েছে, 4,000 টাকা সেল হয়েছে, এখানে 3,000 টাকা সেল হয়েছে। আমি যদি বলতাম যে 4,000 টাকা 3,000 টাকার বা 4,000 টাকা, এখানে ধরলাম আমি 30 টাকা সেল করেছে, আমি বলতাম যে এটা গড় করো। গড় কীভাবে বের করো আপনি পারতেন না। কীভাবে, এই যে থিওরিটা এটি আনতে হবে, মাইন্ড করতে হবে। সমান সমান দিব, এইটা ভাগ এই নিচের সেলটা, ক্লিক করুন, দেখুন আপনার কিন্তু গড়টা বের হয়ে গেল, এভারেজটা বের হয়ে গেল। এই যে ফর্মুলাগুলো মনের মধ্যে আনা, এটা জাস্ট ছোট্ট একটা ফর্মুলাতে বুঝলাম। এই ফর্মুলাগুলো আপনাকে জানতে হবে এবং এগুলো অ্যাপ্লাই করতে হবে। আর শর্টকাট টেকনিক যেটা আমি বলেছি, শর্টকাট কিছু টেকনিক আছে, যেমন কিবোর্ড থেকে আপনি অনেক সময় দেখা যায় 1 2 3 4 এভাবে সিরিয়াল দিয়েই যাচ্ছেন। হ্যাঁ, আপনারা দিয়েই যাচ্ছেন, অথচ জানেন শর্টকাট কিন্তু একটা টেকনিক আছে। দেখুন 1 দিয়ে আমি যদি 1টাকে একটু টেনে দিই, দেখুন একটা প্লাসের মতো চিহ্ন আসবে, এই যে টেনে দিই, দেখুন এখানে একটা ক্লিক করে যদি আমি ফিল সিরিজ করে দিই, দেখুন আমার কিন্তু সিরিয়াল হয়ে গেল। তারপরে 5-এর পরে আমি যাচ্ছি, এর পরের ঘরটা 5 হবে, আমি কন্ট্রোল ডি চাপ দিব, 5ই হবে। যাই চাপো তাই পরের ঘরে আসবে। আমি যদি কন্ট্রোল আর চাপ দিই তাহলে আমার ডান পাশে সেই একই জিনিসটাই আসতো। এই যে শর্টকাট টেকনিকগুলো, এই টেকনিকগুলো একটু ডেপথ হইতে যদি আপনি জানেন তাহলে মিড লেভেলটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল। দেন সবচেয়ে বড় মিড লেভেলের যে সবচেয়ে বড় পার্ট সেটা হচ্ছে পেজ সেট আপ করা।
আপনি মানে কাজ করে গেলেন 2-3টা পেজ বরাবর চলে আসলো, কিন্তু আপনি পেজটা সেট আপ করতে পারলেন না। আপনি প্রিন্ট দেওয়ার সময় আপনার প্রিন্টটা এলোপাথারি আসলো, আপনার প্রিন্ট দেওয়ার সময় প্রিন্টটা ঠিক মতো আসলো না, এক পেজ থেকে আরেক পেজে চলে গেল। এই পেজ সেট আপটা আপনাকে এই যে এখানে এসে কন্ট্রোল পি দিয়ে যখন প্রিভিউতে যাবেন, দেন এই পেজ সেট আপে এসে আপনাকে শিখতে হবে আপনার ডানে কতটুকু থাকবে, মার্জিনে কতটুকু থাকবে, আপনার বায়ে কতটুকু থাকবে, নিচে কতটুকু থাকবে, যে লিখাই আছে দেখেন, লেফট, টপ, হেডার, ফুটার, রাইট, মানে কতটুকু মাপটা কতটুকু থাকবে। যেমন আমি যদি এটাকে একটু বাড়াই, দেখুন এটা বেড়ে যাচ্ছে। আমি যদি এটাকে একটু বাড়াই, এই পাশে কমে গেল। আমি যদি হাইটটাকে বাড়াই, হাইটটাকে কমাই, নিচে চলে আসলো। এই যে হাইট মানে পেজ যে সেট আপের যে অংশটা, এই পার্টটা সম্পর্কে আপনাকে জানতেই হবে, যেটা যেই টিউটোরিয়ালগুলো আপনার ভালো লাগে সেখান থেকে আপনি পেজ সেট আপ সম্পর্কে জেনে নেবেন। এতে হবে কি, আপনার মাইক্রোসফট এক্সেলের বেসিক লেভেলের পাশাপাশি আপনি মিড লেভেলটাও মোটামুটি একটা আইডিয়া নিয়ে ফেলেন, অ্যান্ড দেন লাস্ট অ্যাডভান্স লেভেল। ওকে ফাইন। অ্যাডভান্স লেভেলটা আসলে একটু এক্সেল এক্সপার্ট ওয়ালাদের জন্যই আসলে মূলত তৈরি করা। যারা আপনারা বিগিনিয়ার লেভেলটাতে আছেন, তারা চাইলেই যে হুট করে অ্যাডভান্সড হয়ে যাবেন তা কিন্তু বলাটা মানে সত্যি একটা একটা ফলস আপনাদের ইনফরমেশন দেওয়া হয়ে যাবে। অ্যাডভান্সে যেতে গেলে আপনাদেরকে কিছু খাটতে হবে, কিছু জিনিস আপনাকে এর বাইরে শিখতে হবে। যেমন কিছু ফর্মুলা, যেমন ভি লুকআপ বলুন, হ্যাঁ ভি লুকআপ বলুন, আপনাকে ধরেন পাইভট টেবিল বলুন, তারপর হচ্ছে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে বিষয়গুলো, হ্যাঁ কন্ডিশনাল ফরম্যাটিং, ডাটা ভ্যালিডেশন, আমি যা যা বলছি একটু মাথায় রাখুন। কন্ডিশনাল ফরমেশন, তারপর হচ্ছে আপনার ডাটা ভ্যালিডেশন, এই যে প্রসেসগুলো, হ্যাঁ তারপরে ফরম্যাট করা, দেন সবচেয়ে বড় যে পার্টটা সেটা হচ্ছে আপনার এই যে মানে এই অপশনগুলো, এবং সবচেয়ে বড় যে পার্টটা সেটা হচ্ছে চার্ট কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাকে অ্যাডভান্স লেভেলে এসে শিখতে হবে। যে আপনি একটা ডাটাবেস তৈরি করলেন, সেই ডাটাবেসের একটা সেলস রিপোর্ট তৈরি করলেন। সাপোজ আমি দিলাম রফিক, ও সেল করেছে জানুয়ারি মাসে ধরলাম 20 টাকা, ফেব্রুয়ারি মাসে 30 টাকা, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আমি দিলাম শফি দিলাম, ও জানুয়ারিতে সেল করেছে ধরলাম 30 টাকা, ফেব্রুয়ারিতে 40 টাকা। এটাকে যদি আমি বলি চার্ট আকারে দেখাতে, কীভাবে দেখাবেন, আপনাদের মাথা গুলিয়ে যাবে। কোনো সমস্যা নাই, জাস্ট এখানে ক্লিক করবেন, করে এই যে এখানে ধরেন আমি একটা বার কলাম চার্টে দিলাম, দেখুন সুন্দর একটা চার্ট কিন্তু আমার হয়ে গেল। আমার রফিক, দেখুন রফিক হচ্ছে নীল কালার, শফিক হচ্ছে লাল কালার। নীল কালারে শফি জানুয়ারি মাসে 20 টাকা করেছে, ফেব্রুয়ারি মাসে করেছে 30 টাকা। সেম শফি জানুয়ারি মাসে করেছে 30 টাকা, ফেব্রুয়ারি মাসে করেছে 40 টাকা। এই এই যে চার্টের যে বিষয়টা, এই চার্টটা আপনাকে শিখতে হবে। এইটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। এবং তার সাথে যে আমি যেটা বললাম ভি লুকআপ, পাইভট টেবিল, কন্ডিশনাল ফরম্যাটিং, ডাটা ভ্যালিডেশন, ফরম্যাটিং করা, হ্যাঁ তারপর হচ্ছে আপনার ফ্রিজ আনফ্রিজ করা, এই বিষয়গুলো অ্যাডভান্স লেভেলে ঢুকে যাবে। অ্যাডভান্স লেভেলে আপনি যদি শিখতে পারেন, আপনি যদি মোটামুটি আইডিয়া নিতে পারেন, দেন আপনি মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স লেভেলটাও কিন্তু আপনি কমপ্লিট করে আসলেন। অ্যান্ড দেন লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ভিভিএ কোডিং। আপনাদের অনেকের কাছে এই শব্দটা একটু আনকমন মনে হবে। ভিভিএ কোডিং বিষয়টা হচ্ছে, ভিভিএ কোডিংটা হচ্ছে আপনাকে ভিভিএ কোড করে করে আপনাকে কোডিং করে করে আপনাকে অটোমেশন একটা সফটওয়্যার তৈরি করতে হবে। সফটওয়্যার মিন হচ্ছে আপনাকে এক্সেলের উপরে একটা সফটওয়্যার বানাতে হবে ভিভিএ কোডিংয়ের মাধ্যমে, যেইগুলো দিলে আপনার ডাটাবেসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। অনেক ভিভিএ কোডিংগুলোর মাধ্যমে যেটা হবে, আপনার এক্সেলের উপর দক্ষতার পাশাপাশি আপনার অনেক মানে মানে কী বলে অনেক অনেক এক্সপার্টাইজ, যে আপনি যে এক্সেলের এক্সপার্টাইজ হয়ে গেছেন, একটা এক্সপার্টাইজেশনটা আপনার ভিতরে চলে আসবে। এইটাকে বলে ভিভিএ কোডিং। ভিভিএ কোডিং করতে গেলে আপনাকে এক্সেলের কাস্টমাইজ রিবন থেকে অপশন থেকে আপনাকে এখানে কাস্টমাইজ রিবন থেকে আপনাকে ডেভেলপার অপশন সম্পর্কে জানতে হবে। এই যে এখান থেকে আপনার ডেভেলপার অপশন যখন আপনি যাবেন, যখন ডেভেলপার প্যানেল আপনার চলে আসবে, তখন এই যেরকম প্যানেল চলে আসবে, এখান থেকে আপনি ভিভিএ কোডিংগুলো বের করতে পারবেন। মানে অ্যাসাইন ম্যাক্রো কোডিং যেটাকে বলি আমরা, ম্যাক্রো করা, হ্যাঁ এক্সেলের ম্যাক্রো পার্টটাকে শিখতে হবে। এটা হয়তো বা যারা বেসিক লেভেলে আছেন বা মিড লেভেলে আছেন তাদের কাছে ম্যাক্রো শব্দটা একটু টাফ মনে হতে পারে, বাট আপনি যখন অ্যাডভান্স লেভেলটা চলে যাবেন, তখন আপনি যদি ম্যাক্রো পার্টটা কমপ্লিট করে ফেলেন, দেন এক্সেলে আসলে আপনার আর আপাতত শেখার কিছু নাই। জাস্ট একটু ঝালাই করা, একটু যাচাই করা, বাছাই করা, অ্যান্ড হচ্ছে আপনার এক্সেলের কাজগুলো শুরু করে দেয়া, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর করা। তাহলে হবে কি, আপনি এক্সেলের দিনে দিনে বেসিক লেভেল থেকে মিড লেভেল হয়ে আপনি অ্যাডভান্সে চলে যাবেন। সো বেসিক থেকে এক্স্যাক্টলি আসলে মিড অ্যান্ড হচ্ছে অ্যাডভান্সে যেতে খুব একটা দূরত্ব কিন্তু বেশি না। আপনাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। এবং এই যে কয়েকটা বিষয়ের কথা আমি বললাম, এই কয়েকটা যদি আপনি একটু মাথায় নেন, যে বেসিক হচ্ছে ইন্ট্রোডিউসিং বার মেনু, শর্টকাট কি, স্মল ইকুয়েশন টেবিল, মিড লেভেলের ফর্মুলা আপনার ভেতরে তৈরি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে সেই ফর্মুলাগুলো, শর্টকাট টেকনিকগুলো শিখতে হবে, পেজ সেট আপ শিখতে হবে, অ্যান্ড অ্যাডভান্স লেভেলের টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো বললাম,
টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানতে হবে, চার্ট জানতে হবে, ডাটা শিট। আচ্ছা, ডাটা শিটটা হচ্ছে যেই কাজগুলো আমি এতক্ষণ করলাম এটাকে বলা হয় ডাটা শিট, আপনার ফিল্টারিং করা যেটাকে বলা হয়। এই ডাটা শিট কাজ করতে গেলে ফিল্টার করতে হবে, ফিল্টারটা আপনাকে শিখতে হবে। ফিল্টার যদি আপনি শিখে থাকেন তাহলে আপনি এক্সেলের অ্যাবাউট 55% বা 60% কাজ কিন্তু আপনার হয়ে গেল। সো এই হচ্ছে আমার আজকে টিউটোরিয়ালটার মেন পার্ট, যেটা আমি সামারাইজ করার চেষ্টা করেছি যে মাইক্রোসফট এক্সেলের আসলে কী কী শিখলে বা কোন কোন বিষয়গুলো শিখলে আপনি দিনে দিনে একদম এক্সপার্টাইজ হয়ে যাবেন। এই বিষয়গুলো যদি আপনারা একটু ধ্যান দেন বা জ্ঞান দেন তাহলে আই থিঙ্ক মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে খুব একটা সময় আপনাদের লাগবে না। তো ভিউয়ার্স, যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব তো করবেনই, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তার জন্য আমি সরি, বাট এটা আপনাদের জন্য অনেক উপকারী হবে আশা করছি এবং আপনারা সেটা ফলো করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।